এইদিকে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে সকালবেলা, দেখতেই পাচ্ছেন এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমার বাবা মা বললো খেয়ে যাওয়ার কথা দুপুরে, ও তো আসবে না, ও যেহেতু সময় হয় না তাই জন্য বেরিয়ে যাচ্ছে। তাও ব্যাগ নিয়ে যায়নি, একটা ব্যাগ নতুন ব্যাগ কিনেছে, সেটা অনেক কিছু জিনিসই নিয়ে যায়নি, আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তো যা গিয়ে হলেও চলে যাচ্ছে সেটাই বলছে। তো আমি বললাম লাইটটা নিভিয়ে দিয়ে যাও, শুয়ে আছে, ছেলে এখনও আসেনি ও ঘর থেকে। মায়ের পুজো মোটামুটি শেষের দিকে, দেখতে পাচ্ছেন বসে গেছে মা করতে, স্নান করে 9:30 বাজে। তো চলুন, নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো চা এখনও খাইনি, একটু আগেই উঠেছি, 5-10 মিনিট হয়েছে। উঠে ওর পুলকার কাকু ফোন করেছিল, তো আজকে তো ওদের স্কুলে মিটিং আছে, স্কুল নেই, তো তাই জানানোর জন্য উনি আগে জানায়নি, আজকে সকালে জানালেন। আর আমাদের নোটিশ আগে স্কুল থেকে দিয়েই দিয়েছিল যে আজকে মিটিং আছে স্কুলে, মানে স্কুল হবে না। তো যাই হোক, এই ব্যাপার, কালকে থেকে স্কুল যেমন যথারীতি শুরু হয় সেরকমই হবে। তো এই হচ্ছে ব্যাপার, তাই মনটা একটু খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাবো আজকে। আমার ছেলে তো ওই ঘর থেকে এই ঘরে, ওই ঘরে যেহেতু বাবা মার সাথে শুয়েছিল, তো এই ঘরে এসে আমাদের দিকে তাকিয়ে বসেছিল যাতে আমি বলি না যেতে হবে না, তাহলে একটু আরাম করে শোবে। তারপর আমি বললাম আমি কিছু করার নেই, যেতে হবে বাড়ি। তো কি আর কিছু বলেনি, তারপরে ঘুমিয়ে পড়েছে আবার। তো চলুন, তো মা এইগুলো করে রান্নাবান্না আমিও একটু কোটাকুটিগুলো করে দিই। চা খাবো একটু পরে, আগে কোটাকুটি করে দিই, ভাই খেয়ে বেরোবে, দোকানে যাবে। তো চলো মায়ের পুজোটা একটু তুলে রাখি, তা রোজ একটু দেখতে পাবো, তাই তো আমি আবার পরে আসছি। চলুন, এই যে দেখুন মা পুজো করছে। অম্বুবাচী লেগে যাবে আজকে, অম্বুবাচী লেগে যাবে তো। হ্যাঁ, আজকে তো কিছু রাখা যাবে না, পর্দা দিয়ে দেবে তো। হ্যাঁ ফেলে দেয়। গোপালকে ভাবছি বসিয়ে রাখতে হবে। তাই রাখো, আমাদেরও করতে তো, তাই তো। অন্য জায়গায় তুমি নিজের থেকে নিজে শুয়ে পড়বে। হ্যাঁ, খাবার এইদিকে কোটাকুটি করতে চলে এসেছি। মায়ের পুজো মোটামুটি শেষের দিকে, ছেলে তো ওঠেনি জানেন। তো আমি এদিকে আমি চচ্চড়ি করা হবে তেল পটকা মাছের মাথা টাথা দিয়ে, তা সেই জন্য ওখানে ছোটো ছোটো করে যেমন আলু ভাজার মতো কাটে সেরকমভাবে কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো মাসি এসছে দেরি করে, সেটাই বলছিল যে এতবার বলা সত্ত্বেও মাসি সেই 9টা 15-20 নাগাদ ঢুকেছে। আর কিছু বলার নেই, ছেলেকে ডাকছি, ছেলে উঠছে না, এদিকে ছেলেকে তুলবো। বাবা তো উত্থাপন তারপরে ইডলি এনে রেখে দিয়েছে। আমি চা খাবো একটু পরে, চাটা খেয়ে তারপরে আমি এই করবো, মানে কী বলে বাকিগুলো সব যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলুন এদিকে করে নিয়ে মায়ের হাতে হাতে সেগুলো কাজগুলো করে নিয়ে তারপরে আসবো। তো চলুন, হয়ে গেল আর কি, হয়ে আজকে দিনটা মা আমার হাতে হাতে একটু করে দিচ্ছে, আমিও করছি, মাও করছে। তাড়াতাড়ি হবে যেহেতু ভাই খেয়ে বেরোবে তার জন্য। আর একটু আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছেন, এদিকে অনেক লোকজন তো, আর বাইরে কাজ হচ্ছে পাশেই, তো সেই জন্য একটু আওয়াজ হচ্ছে। তো কী করবো, চলুন পরে আসছি, এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে আবার পরে আসছি। চলুন, চা নিয়ে বসেছি। আর এই যে ছেলে, ওঠো। হ্যাঁ, মন খারাপ, ঘুম থেকে উঠেই মন খারাপ, চলে যাবে আজকে, তাই তো আর কী করবো, যেতে তো হবে। আকাশটা আবার মেঘলা মেঘলা করেছে। হ্যাঁ, কালকে থেকে স্কুল, না বললে তো হবে না বাবা। চলো, আমি চাটা খাই, ওঠো। বাবা সব এখানে ইডলি উত্থাপম নিয়ে এনে রেখেছে, খাবে তো, চলো ওঠো। আর রান্না শুরু করে দিয়েছি, এটা আমাদের জন্য তুলে রাখছে কালকের জন্য, কালকে খাবো এটা, সেই জন্য। আর ডাল এখানে রয়েছে, আর চচ্চড়ি করবে ইলিশ মাছের মাথা আর তেল পটকা দিয়ে চচ্চড়িটা করবে। তো আমাদের তো জল খাবার তো এনে রেখে দিয়েছে, খাওয়া হয়নি, খাবো একটু পরে। আর এখানে চচ্চড়িটাও হয়ে গেছে, তেল পটকা দিয়ে চচ্চড়িটা এত স্বাদের হয়েছে, মানে কী বলবো। আর আমার ছেলে এদিকে দেখছেন মন খারাপ হয়ে গেছে ওর এখন। ফাইনালি ছেলের সব হয়ে গেছে, এখন আমরা বসেছি খেতে। মানে উত্থাপম আর ইডলি নিয়ে এসছে, আমাকে গোটা উত্থাপম ধরিয়ে দিয়েছে। বাবাকেও বাবা খেতে চাইছিল না, বাবাকে খাইয়ে দিলাম, তারপরে বাবা খেলো। বাবা এরকমই করে। এদিকে ভাই বেরিয়ে গেছে দোকানের জন্য, আর তো দেখা হবে না। আবার সেই আমার জগন্নাথদেবের পুজোতে আমার বাড়িতে হয়তো যাবে, তো এই জন্য চলে যাচ্ছে, তাই একটু ভিডিও করলাম। মনটা খারাপ লাগছে, এতদিন ছিলাম একসাথে, সব মজা হয়েছিল। আমাদের আসার পর থেকেও একদিনও মানে কাজে গেছে, তারপরে তো আর কাজে যায়নি, দোকান বন্ধই ছিল, আজকে আবার যাচ্ছে। সেই খাবার খেতে বসে গেছি, বাবার খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া, মাকে যেহেতু ওষুধ থাকে মাকে বলেছে আগে খেয়ে নিতে। আমরা একটু দেরি করে খাই, যেহেতু দেরি করে টিফিনটা আমরা খাই, আমার বাবা মা খুব তাড়াতাড়িই খায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স ভাজা, এখানে একটা তেল পটকা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের ঝাল, আর গতকালের ডালটা একটু বেশি ছিল তো সেটা আজকে নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো খেতে আসবে না বলে দিয়েছে, তাই আমরা খেয়ে
গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 3:30 বেজে গেছে। হয়তো বসে একটুখানি গল্প টল্প করছিলাম, তাই দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মায়ের বাড়িতে তো তাড়াতাড়ি হয় খাওয়া দাওয়া, যেহেতু আমার মারা তাড়াতাড়ি খায়। আর আমাদেরও সকাল থেকে বেশি কিছু তো খাওয়া হয় না, একটু অল্প করে খাওয়া হয়েছে, তাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। অনেকক্ষণ বসে একটু গল্প টল্প করছিলাম। আর আমার ছেলে তো মন খারাপ, জানেন, যাওয়ার দিন হলেই ওর আগের দিন থেকে মন খারাপ শুরু হয়ে যায়। কতবার যে বলতে লাগছে যে আমি যাবো না যাবো না, আবার চলে গেলে একদিন দুদিন পর আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে, চলে যাব, সময় হয়ে আসছে। বিকেল ওই সন্ধ্যেবেলা নাগাদ বেরোবো, বাবা ছেড়ে দিয়ে আসবে গাড়ি করে দিয়ে আসবে। আমরা ভেবেছিলাম কালকে চলে যাওয়ার, ভেবেছিলাম চলে যাবো, যদি কালকে বাইরে বেরোতাম তাহলে ভেবেছিলাম কালকেই চলে যাব, কিন্তু যেহেতু বেরোনো হয়নি, বাবা বললো বেরোতে হবে না। আর যা বৃষ্টি শুরু হয়েছিল, বেরোনোর মতনও রাস্তার ব্যবহার ছিল না, তো তাই জন্য আজকেই যাচ্ছি। তো আগামীকাল থেকে তো আবার সেই যেমন রোজকার রুটিন কাজ বাজ সেগুলো সবই থাকবে, আমার ছেলের স্কুল সব কিছু শুরু। আবার কবে আসবো জানি না, আপাতত এখন সময় হলে এখন আর আসা হবে না, কারণ কি ছেলের সামনে পরীক্ষা। আমার স্টুডেন্ট দুটো, তাও তো কটা দিন ছুটি নিলাম, তাও পড়িয়ে দিয়েছি, 2 দিন পড়িয়ে দিয়েছি, আর একটা দিন পড়াতে হবে এখনও। তো সেটা দেখি কবে পড়াই। শনিবার করে ছাড়া তো আর সময় হবে না, শনিবারই পড়াতে হবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসি, আমি আবার যখন বিকেলবেলা বেরোবো তখন আবার সামনে আসছি। সন্ধে দিচ্ছে, ওই যে মা সন্ধে দিতে বসে গেছে। 5:30 বাজে। মাদের বাড়ির মাসি কাজ করে দিয়ে গেছে, কটা রুটি করে দিয়ে গেছেন, রুটির মাসি। তো আমরা এবার তৈরি হচ্ছি, 6টার সময় ড্রাইভার আসবে। তো চলুন। আর আমার হাজব্যান্ড এই যে ব্যাগটা কিনেছে গতকাল, নিয়ে যেতে ভুলে গেছে। এই যে ব্যাগটা একজনকে দেওয়ার আছে, তাকে দেবে। তো যাই হোক, চলুন, তাই একটু তুলে রাখছি, কালকে এগুলো দেখবো, মনটা খারাপ লাগবে, তাই চলুন এবার তৈরি হয়ে নিই, আবার পরে আসছি। থাকুক না, এগিয়ে রাখো। চলুন বেরোচ্ছি, বেরোয়। আমার ছেলের এই তৈরি হয়ে গেছে, আমার ছেলে মন খারাপ করছে। বাবা দেখি মুখটা দেখি, ও বাবা দেখলেন কান্নাকাটি শুরু করেছে। তো চলুন বেরোই, এখন বেরিয়ে বাড়ি যাবো, মাঝখানে একটু কাজ আছে, সেটা করে তারপরে বাড়ি চলে যাবো। তো চলুন, আমি আবার পরে আসছি, মনটা খারাপ লাগছে, কবে আবার আসবো নিজেও জানি না, পরে আসছি। বাপের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে আমার মা পেছনে, আমার ছেলে আগে চলে গেছে। গাড়িটার ড্রাইভার এসছে, আমার বাবার তো পায়ে হাঁটুতে ব্যথা, তো তার জন্য আমার ছেলেকে দিয়ে চাবিটা দিয়ে আগে নিচে পাঠিয়ে দিয়েছে, যে ড্রাইভার যাতে খুলে ভেতরে ঢোকে। তো সেই যে গাড়ির ওখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ছেলের তো মন খারাপ, যাবে না কান্নাকাটি করছে, আমারও মনটা খারাপ। আবার কত মাস পরে আসবো, তো জানি না, সেটাও আমি বলতে পারছি না। আমার মনে হয় এরপরে আবার সেই দুর্গাপুজো, মাঝে তো যেতে পারি না, কারণ কি পরীক্ষা, আমার স্টুডেন্টের পরীক্ষা, ছেলের পরীক্ষা। এই জন্য আজকে তো স্টুডেন্টের মা ফোন করেছিল যে আজকে থেকে পড়া, কেন না আজকে থেকে না কালকে থেকে পড়া। তো সেই কি থাকবো বলুন না। তো যাই হোক, একটু ভিডিও করে রাখি। এই সময়টা প্রত্যেকবারই বলি আপনাদেরকে, যে এই সময়টা যে কী মন খারাপ লাগে একমাত্র আমি জানি। বাপের বাড়ি থেকে আসার সময় প্রত্যেকবারই একই কথাই বলি। তো যাই হোক, গাড়িতে একটুখানি করে ভিডিও করেছি, তুলে রাখলাম, বাবা মাকে একটু তুলে রাখি, মনটা খারাপ লাগে। তো গেছি এখানে মায়ের ঘাটে, তো মায়ের ঘাটে গেছি আমরা। ওই পাড়টা যেতে আমার বাবা বললো যাস না, ওই দিকটা আর যেতে, গঙ্গার ঘাটে যেতে বারণ করে। আমার ছেলে খুব দুষ্টু, তো তাই যাচ্ছে। বাবা মারা, আমাদের মাসি আসতে বারণ করে দিয়েছিল আমার হাজব্যান্ড, তো মাসি দেখি এসছে। তো আমি বললাম এসছে যখন কাজটা করেই যাও, কয়েকটা বাসন ছিল আর ঘরটা ঝাড় দিয়ে মুছে গেল। আজকে তো রুটি করালাম না, কারণ মা ভাত, মাছ, চচ্চড়ি সব কালকের জন্য, আজকে রাত্রির জন্যও পাঠিয়ে দিয়েছে। তো মনটা খুব খারাপ লাগছে, চলে যাচ্ছে। আবার কবে বাবা মার সাথে ফোনে তো কথা হয়, কিন্তু সামনাসামনি তো দেখা হয় না আমার। আমি এই বাবা মা চলে গেল, তো করে এখানে আমি চাদরটা চেঞ্জ করে ফেললাম। আমার হাজব্যান্ড চাদরটা সকালবেলা তুলে কাচতে দিয়ে দিয়েছে। আর এই যে আমার ছেলের কান্নাকাটি দেখুন। কেন কাঁদছো কেন তুমি? বালিশের ওয়ারগুলো এখন ভাবছি করেই ফেলি, আর আজকে আর কালকের জন্য আর রাখবো না, এখন বসে বসে করে ফেলি। কাঁদছো কেন বাবা? তুমি কেঁদে কী হবে বলো? মন খারাপ করে লাভ আছে বলো তো? হ্যাঁ, তুমি যে কান্নাকাটি করছো, শরীর খারাপ হয়ে যাবে এরমভাবে কান্নাকাটি। তবে এই জন্যই তো আমি যাই না, তোমার এই কান্নাকাটি করো বলে। আবার তো আসবেই তো জগন্নাথদেবের পুজো বাড়িতে, পরের মাসে আমার বাড়িতে তো আসবে টিটলারা। তুমি কান্নাকাটি করছো, কেঁদো না বাবা, তুমি ভালো ছেলে। চলুন তাহলে, বালিশের ওগুলো আর শেয়ার করছি না আজকে, আমি আবার পরে আসছি। খিদে পেয়েছে, তার জন্য চাউমিনটা তো বললাম নিয়ে এসেছি, গতকাল একটা রয়ে গেছে, চাউমিনটা গরম করছি। তো এটা আমার ছেলেকে দিয়ে দেবো। আর আমার মা এই যে চচ্চড়ি পাঠিয়ে দিয়েছে, তেল পটকা দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, যেটা সকালে খেয়েছি। আর আজকের জন্য না, কালকের জন্য পাঠিয়ে দিয়েছে আজকে রাত্রে আমার হাজব্যান্ডের জন্য একটা, আর এইখান থেকে একটু দেবো। আর ভাত এই যে। তো চলুন, এই হচ্ছে রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মা বাবা ফোন করেছিল
আমার ছেলে তো কান্নাকাটি করছে, আর কি বলবো, ও ভীষণ ভালোবাসে জানেন। তো আমার হাজব্যান্ড এক্ষুনি এসেছিলো, এসে ওই ব্যাগটা যেটা কিনেছে বললাম না, ব্যাগটা নিয়ে গেল। তো এখন 9:45 বাজতে চললো, ছেলেকে খেতে দিয়ে দিই, আর আমি জামা কাপড় ভেজানো হয়ে গেছে আমার। তো চলুন আমি আবার পরে আসছি। রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু আগে খেয়ে দিয়ে উঠেছি, 11:10 হবে। আমার হাজব্যান্ড এসছে দেরি করে, তারপরে খাওয়া দাওয়া করেছি। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি। আজকে তো বিছানার চাদর বালিশের ওয়ার সব কটাই ইয়ে করে নিয়েছে, বললাম যে করবো না, তো ভাবলাম না আর কালকের জন্য আর রাখবো না, মানে 1 সপ্তাহ হয়ে গেছে, তো আজকে সময় ফাঁকা ছিল, সময় ছিল, তাই জন্য আজকেই করে ফেলেছি। কালকে তাহলে এত চাপ থাকবে না। রান্না তো রয়েছে, মা রান্না করে সব পাঠিয়েই দিয়েছে কালকে সকালের জন্য। রাত্রের একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। আর সবজিপাতি আমার হাজব্যান্ড কিনে আসে দেখি, কারণ সবজিপাতি সবই বাড়ন্ত, কিছুই নেই, মাছও বাড়ন্ত। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।